সো গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। ঠিক আছে, কেননা ভাড়া টাড়া হচ্ছে এখন, কারণ শীতকালে এই সময় ভাড়াই হয় না ভাই। ঠিক আছে, তো যাই হোক ভাড়া টাড়া হচ্ছে এখন, ভালো লাগছে। সো গাইস চলে এসেছে সেই পাহাড়টার কাছে, অনেক 2-3টে ভিডিওতে দেখিয়েছিলাম। ঠিক আছে, এই দেখো। তো রাস্তা একদম টপ আছে, এখনো ঠিকঠাক করে কাজ হয়নি, তবে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, এই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখা যাক কী হয়। আর যদি হয়ে যায় তাহলে এই দিক থেকে আমার কোনো অসুবিধা হবে না, এই দিক দিয়ে আসবো। এখন একটা সামনে একটা টোল আছে, টোলটায় ওভারলোড ফাইন নাই। ঠিক আছে, আমার তো খালি গাড়ি, আমি তোমাদেরকে এমনি জানিয়ে রাখলাম। হ্যাঁ, এমনি টোলের ব্যবহার ভালো, ওখানে অনেক কজন আমাকে চেনে, এর আগে আমি ভিডিও করেছিলাম, তো অনেক কজন চেনে। ঠিক আছে, তো অসুবিধা নেই, চলো আস্তে আস্তে যাই। আর গিয়ে ওই হাই রোডটায় উঠি আগে, আমার না হলে মানে দেখো 60 করে, এখন যে কালকে এসছে 80 করে, আজ যেতে হচ্ছে 60 করে। ঠিক আছে, তো হচ্ছে ব্যাপার ভাই, কী করা যাবে বলো। তো চলো আস্তে আস্তে যাই। আর এই দেখো এইখানটায়, এর আগে যখন এসেছিলাম তখন বর্ষার মধ্যে এসেছিলাম, এইখানটায় সব মাছ ধরছিল, বুঝলা তো। ছোট্ট গায়ে চলে এসেছি এই টোলে। এই টোলের নাম আমি আজও বুঝতে পারলাম না, জানিও না। ঠিক আছে, তো এই দিক দিয়ে দেখো, আগে এই রাস্তাটা ছিল, নতুন রাস্তা হওয়ার পরে এই দিক দিয়ে যেতে হচ্ছে। তো আমার জীবনটা কয়লা হয়ে গেল মানা, এই কি আর টানতে টানতে কাটবে কত দেখি, 40 টাকা না 50 টাকা কাটে মনে হয় এইখানটাগুলা। আর এই দোকান বাজার আছে দেখি, টাইমও শর্ট বানা, খাওয়া দাওয়া দেখি। আগে টোলটা পার করে দেখছি, ম্যাপটা আগে কটা দেখাচ্ছে বাজে দেখি, তারপরে খাওয়া দাওয়া। তো গাইস টোল পার করে চলে এসছি, এই দেখো টোলের রাস্তা হচ্ছে এটা। এখানে এটা বড় সড়ো করেই বানাবে টোলখানা, বুঝলা তো। এখানে আগে এর আগের ভিডিওগুলো এখানে একটা বড় করে দোকান ছিল, ওই ও না ওই সামনে। ও তার মানে এই অবধি টোলের রাস্তাটা এই অবধি হচ্ছে, বুঝলা তো। কাটা ফাটা হয়তো বসবে। আর এই দেখো সব এইসব রাস্তা বানানোর, স্ল্যাব বসানোর এইসব কাজ করে এইসব গাড়িতে। ও সো বন্ধুরা আমার বন্ধুরাই বললাম, আজকে বলি না সচরাচর কথা হচ্ছে, একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে মাছ হবে একটু লংয়ে। ঠিক আছে, তো কোথাকার কী হবে অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি আগে জায়গা মতন পৌঁছাই, তারপরে এখনো কনফার্ম কিছু না বললো, এখন হবে কি না হবে সেটা আমি জানি না। ঠিক আছে, আর রাস্তাটা দেখো ভাই সাহেব, এইরকম রাস্তা হবে ভাই, এরকম ঠ্যাঙের উপর দিয়ে পা তুলে দেবো এরকম। বাবা এরকম ধরো তো ভিডিওটা, এরকম ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে বসে থাকবো। স্টারিংটা যদি ইয়ে হতো অটোমেটিক হতো, এরকম ধরে রাখতাম, শুধু ভালো চুপ মেরে একটা বিড়ি ধরাতাম, এরকম বিড়ি ধরিয়ে এরকম বিড়ি ধরিয়ে এরকম চুপ মেরে টানতাম। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো তো ব্যাপার হচ্ছে আমাদের এটা অটোমেটিক করা উচিত না ভাই। ঘুমিয়ে পড়বো, দাঁত খেলে মাল গাড়ি ব্রেক লাগবে না, বাল লাগবে না, দেবে শোধন দিনে ঘুমিয়ে থাকলাম। এদিকে দেখা যাচ্ছে মানে পরকাল পার, 16 আনা দিয়ে পরকাল পার। আর যদি মুসলিম ভাইরা হয় তাহলে একদম ডাইরেক্ট কম করে। ঠিক আছে, তো যাই হোক অসুবিধা নেই, চলো যাই। আস্তে আস্তে যাবো, গিয়ে স্যাটাসাট ভিডিওটা, কালকের ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দেবো। ঠিক আছে, এবার রেগুলার ভিডিও আমি দেবো। বলি ও বাল আমার হয়ই না লেওড়া। ঠিক আছে, আর সবাই রস নাই, তুমি 9 দিনকার আগের ভিডিও 9 দিন পরে যাচ্ছ, আবার বলছো ডেলিকার আপডেট দিচ্ছ। এইগুলোটা ভালো লাগে শুনতেও, কারণ আমারই দোষ, আমি বোকাচুদা যে আমি তোমাদেরকে বলি যে আমি ডেলি আপডেট দেবো, কিন্তু ভালো পারি না। কী করবো, একা মানুষ, সময় কুলাই না। এই যে এখন গিয়ে ঘুমিয়েছিলাম। ঠিক আছে, এই যেখানে খালি হলো, তাহলে সেখানে ঘুমাবো না, ভিডিও এডিট করবো না, কী করবো, একা মানুষ, সব দিকে চালাতে হবে। সেই জন্যে চিন্তা নেই, চলো ডেলিকার আপডেট আমি ডেলি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সো গাইস এই কটা শুকনো ফুকনো খাবার নিলাম, খিদে লেগে গেছে বিশাল, বুঝলো তো। এই মাল নিলাম, নিয়ে এখন খাবো। আর ও গেল বিরিয়ানিতে। তো চলে এসছি এখান থেকে, আর 90 কিলোমিটার বাকি আছে, চোদন দেবো গাড়ি, ব্যাস চলে যাবো। কিন্তু তেল খেয়ে গেল, বহু তেল খেয়ে গেল। ঠিক আছে, তেল মানে তোমার ধারণার বাইরে ক টাকার কিলো। মোটামুটি আমি কালকে 9,500 টাকার তেল ভরেছি 500 কিলোমিটারে, বুঝতে পারছো। 9,500 টাকার তেল খেয়ে গিয়েছে। এখন যাবো এখান থেকে 100, 200, 500, 700, ওই গোলেমালে ধরো 800 কিলোমিটার হবে। 800 কিলোমিটারে তোমার 9,500 টাকার তেল ভরছি। এখনও ধরো এই 1,500 টাকা মতন তেল আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব আর বেশি দূর বাকি নেই আমাদের বালেশ্বর। ট্রেন গাড়ি যাচ্ছে, হচ্ছে ট্রেনের চাকা যাচ্ছে লরিতে করে, তাহলে
আর লরিওয়ালাদের সমুদ্রে কিস্তি মারবো। এখান থেকে বালেশ্বর আর মাত্র মনে হয় 30-20-25 কিলোমিটার হবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই। আর গাইজ এসছি জিও পাম্পে, আর এখানে তেলের লিটার 62 টাকা 67 পয়সা। দেখো এই 62 টাকা 67 পয়সা, ঠিক আছে। তো তেল ভরবো 6,500 টাকার, এখানে 6,500 টাকা আছে। তো চলো তেলটা ভরে নিই, তারপরে দেখছি। সো গাইজ তেল ফেল ভরা হয়ে গিয়েছে। নতুন টায়ার নেই করে এখানে 10 লাখ টাকার মাল আছে। এক একটা টায়ার 30,000 25,000 এরকম করে। তো তেল ফেল ভরে বেরোচ্ছি, ঠিক আছে। আর তেল হলো ক লিটার তেল হয়েছে, তেল ভরলাম হচ্ছে 6,500 টাকা, ঠিক আছে। 6,500 টাকার তেল তোমার হচ্ছে ভরে নিলাম। এখন ট্যাঙ্কি ধরো মোটামুটি ফুল বলতে আর ধরো 3,000 টাকা নিলে ট্যাঙ্কি পুরো ফুল হয়ে যাবে। কত হয়েছে হ্যাঁ বুঝতে পারছো না? 6,500 70 লিটার 14 গ্রাম। এই দেখো 70 লিটার 14 গ্রাম। 70 লিটার তেল হয়েছে 70 লিটার। হ্যাঁ এখনও ধরো 30 লিটার ধরবে, মানে 3,000 টাকার তেল লাগবে এখনও। তো আস্তে আস্তে যাই। তো ভাই শেষমেশ একটা জাম, লাস্ট জাম তোমার হচ্ছে বালেশ্বর রেলগেটের জ্যাম, ঠিক আছে। ওই লাইনে আমি পিছনে ছিলাম, অনেক পিছনে, আমি তো অনেক আগে চলে এসেছিলাম ডানে ভাই মেরে, ঠিক আছে। বিরাট জ্যাম বিরাট। এখন কখন বানা ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। চলো তো গাইস মাছ মার্কেটের ওই রাস্তায় ঢুকে গিয়েছি। আর এইদিকে দেখো মাঠ শুধু ধান আর ধান, যত দূর চোখ যাবে, যত দূর এইদিকে দেখায়, এইদিকে যত দূর চোখ যাবে তত দেখো। এই দেখো এইদিকে মেন কাটে, কিন্তু বিচুলি মানে ঠিকঠাক করে নিতে পারে না। আমাদের ওইদিকে ধরো বিচুলি সামনে, আমাদের অল্প জায়গা তো, মানে হয়তো খুব জলে 200 বিঘা জমি হবে আমাদের মাঠে। আরে হাজার লক্ষ বিঘে মারা, যেদিকে তাকাচ্ছে সেই দিকে দেখো মাঠ, ওই দেখো। তো এইদিকে সব মেশিনে ধান কাটে, মানে মানুষে ধান কাটে না, ঠিক আছে। লাস্টে যে বিচুলির যে নাড়াগুলো হয় না, ওইগুলো সব জ্বালিয়ে যায়। সবাই হোটেলে এসছি, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ শুক্তো ভাত সব কিছু দিয়ে। চলো খাওয়ার করুন, তারপর কথা হচ্ছে। সো গাইস চলে এসছি মাছ মার্কেট। আর ওই দেখো গাড়ির লাইন দেখে লোড হবে সব কটা, 1 2 3 4 5টা এদিকে আছে 2খানা, ঠিক আছে। আর ওই জল সব চলে গিয়েছে, পূর্ণিমা না অমাবস্যায় জল আসে, এদিকে সব চলে গিয়েছে সমুদ্রে, এই হচ্ছে ব্যাপার। তো চলো। সো গাইস এই দেখো তোমরা যেসব এই দেখো এরকম করে শুকাই সব, বুঝতে পারলা তো, অনেক কষ্ট করে শুকাই গো। এইটা হচ্ছে ঝাউ বাগান, আর ওই পেছটা হচ্ছে সমুদ্র সব, ঠিক আছে। তো চলো আর কি লোডিংয়ের ওখানে যাই। আর লোডিং প্রায় হয়ে গেল, এখনই ছেড়ে দেবে গাড়ি, কারণ যাবো হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে। তো চলো। দেখো সব শুটকি মাছ, এইগুলো সমুদ্রের সব মাছ শুকাই এরম করছে। যাবো কোথাও দিলাম কি গ্যাস, এই দেখো কোনো খারাপভাবে না গো গুরু, ভালোভাবে সব শুকাই। এই দেখো এই তো হচ্ছে ব্যাপার। এইসব গাইস দুটো গাড়ি একসাথে যাবো আজকে, বলো তো। ও যাবে শান্তিপুরের দিকে, আমি যাব হচ্ছে কলকাতা খালি করব। আর শিলিগুড়ির মাছ আছে, ঠিক আছে। এইগুলো যাবে শিলিগুড়ি, আর এই ক্যারেট করা যাবে কলকাতা পাতিপুকুরে। আর ওর মাল করা যাবে হচ্ছে কিনা তোমার শান্তিপুর। তো শান্তিপুর যাবে। আর হচ্ছে আমি এদিক থেকে খালি করে মোটামুটি 12টার সময় ওখানে খালি করবো। 12টার সময় খালি করে ওই দিক দিয়ে 12টার সময় যেতে 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মধ্যে মোটামুটি রায়গঞ্জ পৌঁছে যাবো। এবার রায়গঞ্জে খালি করে ওখান থেকে শিলিগুড়ি টুকটুক করে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু চাটাগুলো খেয়ে নিই, একবারে যাবো। এখান থেকে আর কোথাও যাবো না, একদম ডানকুনির ধুলাগড়ের আগে গিয়ে আবার একটু দাঁড়িয়ে ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। চলো। এখন মোটামুটি এসছি হচ্ছে এটা উলবেরিয়া। হ্যাঁ এই দেখো সব গাড়ি যাচ্ছে, আমরা ওর আগে চলে যাক, ট্রেনে নিয়ে যাচ্ছে তো, নাহলে ওখানে ব্রেক ফ্রেক লাগবে না, দপ করে এসে মেরে দেবে বাল নেই। তো ব্যাপার হচ্ছে এখান থেকে একটা বক্স ছিল, সে শুভ আর আমাদের সুন্দর বাল সে খেয়ে ফেল দিয়েছে সে বক্স।
তো এইখান থেকে নেবো একটা স্যামকনের মাল, ঠিক আছে? দেখি আগে কত কি দাম বলে, তারপরে কথা হবে। হ্যাঁ চলো। লাল মালগুলো কত করে গো? কটা লাগবে? লাগবে এক। দেখি আর একটা দোকানে আসলাম, কত দাম বলে দেখি। হ্যাঁ এগুলো কত করে? 1100। ঠিকঠাক করে দাম বলেও সেট করে বলেছি, ফোন করেই বলেছি। দাম বেশি হয়ে গেল। আমার একটা বন্ধু নিয়ে গিয়েছে, এবার ও বললো যে এখানে পাওয়া যাবে ওই মালগুলো নিয়ে, ভালো বাজে, বুঝলো তো? এগুলো তো ভালো আছে। আমার ছিল, আমি যখন তো গাইস ওই মাল বলছে যে 950 টাকা, তো নিয়েই নিয়ে একটা না গিয়ে দেখি। তো ভাই নিলাম এই মালটা স্যামকন, ঠিক আছে? অরিজিনাল মাল, এইসব জায়গায় লিখা নেই, ঠিক আছে? কিন্তু মাল ভালো, এ দুমদাম করে বাজে ভালো, আর ভালো স্পিকারের কোয়ালিটিও ভালো। আমার কাছে ছিল, কিন্তু স্পিকারটা খারাপ হয়ে গেছে। শুভবারা উল্টোপাল্টা লাগিয়েছে, যে ওরা কেটে গেছে স্পিকার। তো এই মালটা নিয়ে, আর এই দিকটা পুরো দোকান ভালো, কম সময়ের মধ্যে সব লাইট ফাইট সব কিছু পাওয়া যায়। চলো আগে লাগিয়ে নিয়ে গিয়ে দেখি। কারোর যদি সাজানোর জিনিস লাগে, গাড়ি সাজানোর জিনিস লাগে, চলে আসবে সব। এখানে সব কিছু পাওয়া যায়। দাম দর করতে হবে, ঠিক আছে? দাম দর না করলে হবে না। তো দাম দর করে মাল নিলে তবে জিতবা, নাহলে ঠকে যাবে, গান মারাবে। এই হচ্ছে ব্যাপার। তো দেখি লাইট নেবে এই গুরু লাইট নেবে, লাইটটা নিক। ইন্ডিয়ান লাইট নেবো গুরু, হ্যাঁ। ইন্ডিয়ান লাইট। কালকে ধরো যে গেলাম ঘাপাতে আজকে যাচ্ছি লাপাতে এরকম করে গাড়ি চালালে গাড়ি থাকবে? আমার তো মনে হচ্ছে না যে ঠিকঠাক থাকবে। কারণ দেখো আজকেও আশি করে যেতে হচ্ছে, কারণ এখানে কলকাতায় পাতিপুকুরে খালি করে তোমার হচ্ছে ইয়েতে রায়গঞ্জে খালি করতে হবে মোটামুটি 12টা-1টার মধ্যে, ঠিক আছে? দিনের বেলায় কালকে। এখনই তো ধর 12টা বাজতেই গেল প্রায়। আর তোমার হচ্ছে ওখানে গিয়ে খালি করবো, খালি প্রায় ধরো 12টা-1টা পৌঁছে যাবো, সেটা না, কিন্তু গাড়ি কাঁপাতে যেতে হবে। সেদিকে শিলিগুড়ি গিয়ে খালি হবে সে মোটামুটি 11টা-12টার দিকে রাত্রিরে। কত টাইম ওইটুকুনি? রায়গঞ্জ থেকে হয়তো খুব হলে 40-30-70-170 কিলোমিটার রাস্তা, বাকি থাকে শিলিগুড়ি। ওখানে ক ঘন্টা লাগবে? না 3-4 ঘন্টা লাগবে। 6টার মধ্যে পৌঁছে যাবো শিলিগুড়ি। তো ব্যাপার হচ্ছে এইটুকুনি রকেটের মধ্যে যেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? তখন কিছু করার তো নেই, যেতেই হবে। আরে দেখো তো গাইস পড়েছি জামে ভাই। এ তো ডেলিগার জাম, এটা কোনো ব্যাপার না, এটা ডেলিগারই দেখায়, ঠিক আছে? ডেলি জাম, তো কিছু করার নেই, চলো জ্যামটা কাটাই আগে। সো গাইস এখন খাওয়া দাওয়া হবে, খালি করে আসলাম পাতিপুকুর। এখন রুটি নিয়ে এসছি, ঠিক আছে? তরকা রুটি চাটনি ফাটনি দিয়ে এসছে। আর এটা হচ্ছে তোমার ওই যে কল্যাণ এক্সপ্রেসের যে টোলটা আছে না, ওই টোলে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো এখন বাজে প্রায় 4:30, 4:20। দেখাতে পারলাম না, আমার মিটার চালাতে হবে, তাহলে যাওয়ার সময় আমি দেখাচ্ছি। 4:20 বাজে, 4:20 সময় ধরো খাওয়া দাওয়া হচ্ছে ভাই। এই হচ্ছে ড্রাইভার লাইফ, ঠিক আছে? আর কিছু মাদারির বাচ্চারা বলে শালা ড্রাইভার চোর, ড্রাইভারও বাল চাল বলে। হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখছি। সো গাইস গুড মর্নিং। আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? ওখানে ঘুমাইনি, ওই টোল থেকে এসে কল্যাণী টোলে এসে ঘুমিয়েছিলাম। এখন উঠলাম, উঠে এখনো মুখ হাত পা কিছুই ধুইনি। এখন এখান থেকে যাবো টান কৃষ্ণনগরটা পার করবো, পার করে তারপরে ওইদিকে গিয়ে মুখ হাত পা ধুয়ে কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে একদম টান রায়গঞ্জ, ঠিক আছে? অনেক লেট হয়ে গেছে। তো এখন ট্যাঙ্কি করছি ফুল, দেখো ট্যাঙ্কি ফুল হচ্ছে জিও পাম্পের থেকে। তো দেখি ক টাকার কি তেল লাগে, তারপরে কথা হচ্ছে।